প্রিয় ভিউয়ার্স, আমরা যদি এভাবে ব্রয়লার মুরগি রান্না করি তাহলে কিন্তু ছোটো বড়ো সবাই খাবে। এই রেসিপিটা খুবই মজাদার। তো এর জন্য আমি প্রথমে তেল গরম দিয়ে এখানে কিছু আস্ত গরম মশলা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি অর্থাৎ ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া মুরগির পিসগুলো আমি দিয়ে দিলাম। তো এই মুরগির পিসগুলোকে আমি শুধু এভাবে ভেজে নিব, অর্থাৎ পানি শুকিয়ে নিব। শুধু এখানে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে প্রায় 10 মিনিট ধরে আমি এগুলাকে এভাবে ভেজে নিব লবণ ছাড়া। আর লবণ দিলে পানি বের হয়ে যাবে, যাতে গায়ের পানিগুলো শুকিয়ে যায়। আর গায়ের পানিগুলো শুকিয়ে গেলে কিন্তু মুরগিটা রান্না করলে স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হয়। আমার এই যে মুরগিগুলোর পানি কিন্তু শুকিয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট ধরে এগুলাকে এভাবে নেড়ে ছেড়ে রান্না করেছি। এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। লবণ দেওয়ার কারণে কিন্তু মাংসটিকে যেটুকু পানি আছে সেটুকু পানি এখন বের হয়ে যাবে। এরপর আমি আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি, তারপর দিব আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া জিরার গুঁড়ো। দিয়েছি কাঁচামরিচ, টমেটো কুচি। একে একে আমি সবগুলো মশলা অ্যাড করে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এবারে বারবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিয়ে, যেহেতু পানিটা আগে শুকিয়ে নিয়েছি, বারবার ঢাকনা তুলে এগুলাকে নেড়ে ছেড়ে দিয়ে রান্না করতে হবে। কারণ মাংসটা কিন্তু এখানে রান্না হয়ে যাবে। কমপক্ষে 20 মিনিট এভাবে আমরা ঢাকনা খুলে বন্ধ করে রান্না করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া। এটা আগে থেকে করে রেখেছি, 1 চা চামচ দিয়ে দিলাম। এই যে পানিগুলো একদম শুকিয়ে এসছে। আমি প্রায় 20 মিনিট এভাবে নেড়ে ছেড়ে রান্না করেছি। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিব। বেশি পানি দিলে কিন্তু মুরগির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য যেহেতু মুরগিটা আগে থেকে রান্না কিন্তু হয়ে গেছে, তো আমি 2 কাপ পানি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে যদি ব্রয়লার মুরগি রান্না করা হয় কিন্তু সবাই খাবে, ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করবে, কারণ এর স্বাদটাই কিন্তু অন্যরকম।
আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। আমি টোটাল 35 মিনিট ধরে রান্না করেছি। তো আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।